নেক্সট, আইডেন্টিফাই দি চিপ কমপ্লেন্ট। তাহলে কীভাবে জানবো? প্রথম হচ্ছে সে অনেক কথা বললো, আপনি কি প্রশ্ন করতে, যে জন্যে তাকে নিয়ে আসছে জায়গাটায়, পেশেন্ট যে জন্যে আসছে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে কেন সে আমাদের কাছে আসছে। তার প্রায় অনেকগুলো কমপ্লেন বলেছে, আপনি প্রশ্ন করবেন যে আপনার প্রধান সমস্যাটা কী, অথবা নিজে রুগীও বলতে পারে আমার কিন্তু ওইগুলো থাক, আপনি আমার এইটি আগে দেখবেন, এইটি হচ্ছে আমার প্রধান সমস্যা। দিস ইজ চিপ কমপ্লেন্ট। নেক্সট হচ্ছে অ্যান্ড দি চিপ কনসার্ন, মারাত্মক জিনিস। আপনি পেশেন্টের একবারে প্রাইম জায়গায়, ধরার জায়গায় যে আপনি কি দেখবেন প্রেজেন্ট মেন্টাল স্টেটের, তাহলে সে প্রাইম জায়গা দি চিপ কমপ্লেন্ট অ্যান্ড চিপ কনসার্ন। সব থেকে তার মন জুড়ে রয়েছে কি, সেটা হচ্ছে চিপ কনসার্ন। কী নিয়ে সব থেকে বেশি ভাবে, সেটা হতে পারে তার নিজের শরীর, হতে পারে তার নিজের রোগ, হতে পারে পরিবারের কোনো ব্যাপার, হতে পারে কোনো দেশের ব্যাপার, অথবা তার ধর্মীয়, অথবা তার ব্যবসায়িক কোনো ব্যাপার। সে যেই ব্যাপার হোক না কেন, যে জিনিসটা তার মন জুড়ে সব থেকে রয়েছে ওকে বলে চিপ কনসার্ন। আপনাকে সেটি আবিষ্কার করতে হবে, সেটা ধরতে হবে, সেটি ফাইন্ড আউট করতে হবে যে কোনটা। আইডেন্টিফাই, ফাইন্ড আউট না কিন্তু আইডেন্টিফাই। বহু কথা বলেছে, বহু কিছু জেনেছে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা তার চিপ কনসার্ন আর কোনটা তার চিপ কমপ্লেন্ট। দেখা গেল কি চিপ কনসার্নটা কোনো কোনো সময় চিপ কমপ্লেন্টের সঙ্গে যুক্ত, অথবা একেবারেই যুক্ত না, সমস্যাটা তার অন্য জায়গায় রয়েছে। সেটা কিন্তু আপনার প্রশ্ন করে আপনার জানতে হবে যে বর্তমানে আপনি সব থেকে বেশি ভাবেন কী নিয়ে, সবচেয়ে আপনার চিন্তা হয় কী নিয়ে। নেক্সট, হ্যাঁ, ফাইন্ড আউট দি রিয়েল ডিজিজ। ফাইন্ড আউট দি রিয়েল ডিজিজ। আপনাকে খুঁজতে হবে কি ওর ভিতর থেকে যে প্রধান কষ্টটি কী, রিয়েল ডিজিজটা কী। যেমন সে ডিজিজটা কি, ধরুন এখানে একটা টিউমার, কোনো ব্যথা বেদনা কিছু নেই, তাহলে আমরা অসুখ বলছি কেন? এর টিউমার তো কোনো ব্যথা বেদনা কষ্ট কিছু নেই, এই নিয়ে তার দুশ্চিন্তাও নেই, তাহলে ওইটা আমরা ডিজিজ বলছি কেন? আপনার আমার একান্ত কাজ খুঁজে বের করা সেই টিউমারের জন্য আসছে কেন, যাতে কোনো ব্যথা বেদনা নেই, কষ্ট নেই, ওইটাই হচ্ছে তার ডিজিজ। যেখান থেকে আপনার ওই যে বলছে এই নিয়ে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, ব্যথা বেদনা নেই, আপনি খুঁজে বের করবেন ওটা যথার্থ হলো না। ফার্স্ট হচ্ছে কেন আসছে, তখন বলেছে আমার যে বাইরে যেতে আমার লজ্জা লাগে, চোখের পরে সব বাদ দিয়ে আমার ওর পরে তাকায় বেশি যে ওইটা কী হয়েছে জায়গাটায়, এটা কি অস্বস্তির কারণ নয় তার? খুঁজে বের করবেন যে কেন এটা। আর খুঁজবেন না ব্যথা বেদনা কিছু ছিল না, চিকিৎসাও করাই নাই, কিন্তু সেদিন দেখলাম টেলিভিশনে দেখাচ্ছে যে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার, দুই রকমের টিউমার, কিন্তু যাকে আপনি বলছেন বিনাইন, ওটা যে কোনো সময় তার ক্যারেক্টারটা চেঞ্জ করে হতে পারে, যদি কখনো আঘাত লাগে, যদি কোনো অন্য কজ ঘটে থাকে, অথবা শারীরিক অর্থাৎ মানে লাইফস্টাইলের কোনো পরিবর্তন থেকে থাকে, অথবা জীবনযাত্রার কোনো ব্যাপার ঘটে থাকে, তখন কিন্তু আপনি যাকে বিনাইন বলছেন কোনো নিরীহ টিউমার, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। এই শোনার পরের থেকেই আমার কিন্তু ভয় হয়ে গেছে। আপনি ওইটা খুঁজে বের করবেন যে তার এইটা রিয়েল ডিজিজটা কি, অর্থাৎ তাকে কষ্ট দিচ্ছে, ডিজিজ তো অস্বাচ্ছন্দ্যে ফেলেছে, অসুবিধায় ফেলেছে, দুশ্চিন্তায় ফেলেছে, সেই জিনিসটা কি ওইটা খুঁজে বের করতে হবে, কেন সে আমার কাছে ওইটার জন্য আসবে। ডিজিজ ডিলিউশন, রিয়েল ডিজিজটা যে রিয়েলের মানে জিনিসটা যে ডিজিজ ইজ ডিলিউশন। ডিজিজ ইজ ডিলিউশন মানে যে জিনিসটা রিয়েলিটি নেই, অথচ সেইটা আমার মনে একেবারে মারাত্মকভাবে ইন্টেন্সভাবে গেড়ে বসেছে, সেটা হচ্ছে দিস ইজ ডিলিউশন। অর্থাৎ ডিজিজ সংক্রান্ত যে ডিলিউশনটা ডেভেলপ করেছে ওকে বলে, সেই জন্য বলছে আমার অর্থাৎ ডিজিজের কারণ হয়েছে, অস্বাচ্ছন্দ্যের কারণ হয়েছে, সেটা কি ডিলিউশনটা। ডিজিজ ইজ সেন্সেশন, এটা হচ্ছে একেবারে ফিজিক্যাল পর্যায়ে, যেটা দেখা যায় না, শোনা যায় না, শুধু শুনতেই হয়, সাবজেক্টিভ জিনিস, যে ওই আপনার সেন্সেশনটা কি। সেন্সেশন মানে মনে হয় যেন রাত্রে শুয়ে থাকলাম, যেন এক সারা গা প্যারালাইজড হয়ে গেছে, হাত পা মোটে তুলতে পারছি না, দিস ইজ সেন্সেশন। নেক্সট হচ্ছে ডিজিজ ইজ ডেভিয়েশন। ডেভিয়েশন মানে বিচ্যুত, স্বাভাবিকতার বিচ্যুতি ঘটেছে কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, তার অস্বাভাবিকতা কী আছে সেটা খুঁজে বের করতে হবে। নেক্সট
why the patient has come to be treated, আমাদের কাছে চিকিৎসিত হতে আসছে কেন? খুব সুন্দর কথা না? সোজা কথা যে কিছু কোনো তো আসছে ভালো হওয়ার জন্যে, সুস্থ হবার জন্যই তো আসছে, কত স্বাভাবিক উত্তর। কিন্তু না, এটা একটু গভীরভাবে ভাবতে হবে যে আমাদের কাছে পেশেন্ট চিকিৎসিত হতে আসছে কেন, ওটা আপনার খুঁজে বের করতে হবে যে কোন কারণে আসছে। নেক্সট হচ্ছে যে এইটা হচ্ছে এর কারণ। হোয়াট হ্যাজ ড্রাইভেন হিম টু দি ফিজিশিয়ান, কে তাকে একেবারে ঘাস ধরে পেশেন্টের কাছে, ফিজিশিয়ানের কাছে নিয়ে আসছে, চিকিৎসকের কাছে নিয়ে আসছে? কে নিয়ে আসে নাই, কেউ পাঠায় নাই, স্বাভাবিক উত্তর। কিন্তু না, আপনাকে খুঁজে বের করতে হবে ওই সেই জায়গাটায় ডিলুশন না সেন্সেশন না ডেভিয়েশন না ফিয়ার না অ্যাংজাইটি, কে নিয়ে আসছে ড্রাইভ করে যে এর থেকে যদি এই অবস্থা চলতে থাকে, ওই যে টিউমার হয়েছে এখন তো কিছু না, এখন তো কিছু দেখা যায় না, যদি খারাপের দিকে চলে যায় তখন কী অবস্থা ঘটবে, এই তো নিয়ে আসছে আমার কাছে। ওইটা আবিষ্কার করতে হবে আমাকে যে কোন কারণে আমার কাছে আসছে, কারণটা কি, সেইটাই কিন্তু তার রিয়েল ডিজিজ, সেইটাই সে নিরসনের জন্য আসছে। অসচেতনের কারণ হয়েছে কিন্তু সেইটা, ওই ফিয়ারটা, ওই অ্যাংজাইটিটা। নেক্সট হচ্ছে হোয়াই ডাজ হি ফিল দি আর্জ ফর মেডিকেশন, সে চিকিৎসিত হবার এ যাবৎ অনুভব করে নেই, এখন সে অনুভব করছে কেন? এর আগে দেখেন না কোনো ডাক্তারের দেখায় নেই, তা আজকে আসছেন কেন? আপনি এখন চিকিৎসিত হবার, রোগ মানে ডাক্তার দেখাবার, ওষুধ খাবার আপনার মন হলো কেন? ভাইটাল জায়গা, কিন্তু আপনি ওখান থেকে ক্লু পেয়ে যাবেন যে কোন কারণে, কোন কিসের জন্যে সে আমাদের কাছে আসছে। নেক্সট, লাস্ট স্লাইড। হোয়াই চুজেন হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিকে সে চুজ করলো কেন? অ্যালোপ্যাথি নয়, আয়ুর্বেদিক নয়, হোমিওপ্যাথি করলো। আর কি আপনাকে কেন চিকিৎসক হিসাবে তিনি বেছে নিলেন?